আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো। তো অবশ্য আপনারা আমার স্ক্রিনের পেছনে দেখতে পাচ্ছেন যে কলা। আর যেহেতু আসলাম আমি কলার খেতে, কলার খেতে আসলাম একটা কারণে, যে কলাটা দেখতে আসলাম কিছুদিন আগে। আমি যেহেতু ঘুরে যাই, আর মাঠে আপাতত এখন কম আসা হয়। এখন মাঠে কম আসার একটা কারণ হচ্ছে কি, যেহেতু এখন একটু জবের জন্য পড়াশোনা করতে হয়। আর নিজের কাজগুলো তো অনলি 2 ঘন্টার জন্য, নিজের কাজের মানে ব্যয়, মানে 2 ঘন্টা 24 ঘন্টা, 2 ঘন্টা আছে নিজের চাষাবাদের দেখাশোনা করার জন্য, বাদ বাকি সময়টুকু আমার অন্য জায়গায় ইনভেস্ট করার লাগে। তো এটা বিশেষ করে তরুণদের জন্য আমার একটা গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, এটা তো বিশেষ করে তরুণদের জন্য একান্তই প্রয়োজন, কাজে লাগবে। যদি মনে করেন যে না, আমি এই কথাটা শুনবো না বা কাজে লাগবে না, তাহলে আপনার পরে কিন্তু পস্তাবেন। পরে কোন সময় পস্তাবেন জানেন? যখন বয়স আমাদের মতন মানে হবে, মানে 25 বছর বা 26-27 বছর যখন হবে, ঠিক ওই সময়টায় আপনারা এটা বুঝতে পারবেন যে ভাইরা কথা বলে চলো যে একেবারে গুরুত্বপূর্ণ কথা, তখন আমরা এটা স্কিপ করে চলে গেছিলাম। তো আপনি মনে করেন এখন ক্লাস 10-এ পড়ছেন অথবা ক্লাস একাদশে পড়ছেন, এমন অবস্থায় আছেন। আপনি মনে করেন ক্লাস 10 পার হয়ে একাদশে আছেন। এখন আপনার মাথায় একটা আইডিয়া আছে যে জাস্ট ইন্টার লেভেলটা পাস করে চলে যাব অনার্সে, বা দেখা যাচ্ছে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, তাই না? এরকম একটা মনের ভাব আছে। বা যে কোনো একটা ন্যাশনাল ভার্সিটি পড়লেই দেখা যাচ্ছে লাইফটা সেটেল করবো, যে কোনো একটা জব করার সিদ্ধান্ত এরকম আছে। যদি এরকম চিন্তাভাবনা যদি আপনার ভেতরে থাকে, তাহলে আপনার ওই মন মানসিকতা পাল্টে ফেলেন, টোটালি পাল্টে ফেলবেন। কারণ হচ্ছে আপনি এসএসসি পাস করে যে কোনোটা হাতের কাজ শেখেন, হাতের কাজ, যাতে করে আপনি আপনার দৈনিক ইনকামটা নিয়ে এসে আপনার বাসায় দিতে পারবেন, বা আপনি খেতে পারবেন, বা সংসার চালাতে পারবেন। যদি মনে করেন যে না, আমি 17 বছর আমি ইনভেস্ট করবো আমার পড়াশোনাতে, তাহলে আপনার 23 বছর পার হয়ে যাবে। 23-24 বছর গিয়ে আপনি হতাশায় ভুগবেন। তখন না পাবেন জব, না পাবে কোনো ক্যারিয়ার দাউন তৈরি করতে পারবেন, তখন হচ্ছে আপনি অনেক ডিপ্রেশনে চলে যাবেন। এরকম অনেক ছেলে মেয়ে যারা ভার্সিটিতে পড়ে, তারাও দেখা যাচ্ছে সুসাইড করছে। কারণ পড়াশোনা শেষ করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও তারা চাকরি পাচ্ছে না। মানে চাকরি বাজার এতটা কঠিন। কারণ একজন চাকরি প্রার্থী হিসাবে আমি বুঝতে পারছি যে মানে কী পরিমাণে পরিশ্রম করা লাগে। আর আপনি এতটুকু মনে করেন যে আমার তো বাপের টাকা আছে, চাকরি আমার হয়ে যাবে। ভাই, টাকা থাকলেও অনেকে চাকরি পায় না। আবার পরিশ্রম করতে হবে, তার জন্যে পরিশ্রম না করলে আপনি কখনো সেটা সফলতা অর্জন করতে পারবেন না। এটা আপনার মাথায় রাখবেন। আর হচ্ছে এসএসসি পাস করে আপনাকে ইন্টারে যাওয়ার দরকার না। যদি মনে করেন যে আপনার ইন্টার পাস করে অথবা বিদেশ চলে যান বা হাতের কাজ শিখবেন, তো অনেক অনেক কাজে লাগবে। এটা আপনার মাথায় রাখবেন। কারণ এখন আমি সেটা বুঝতে পারছি যে এই যে আমি এখন কলা খেতে এসেছি, আমাদেরই কলার ক্ষেত, মানে আমি চাষ করি। বলতে গেলে খরচ সব পিতা আমার বাবা বহন করে। কারণ দেখাশোনা আমাকে করতে হয়, দেখা যাচ্ছে বীজ দিতে হয়, সার দিতে হয়। কারণ আমার উপরে একজন কর্তা আছে, বোঝা গেছে? সেজন্য কর্তার নির্দেশ অনুযায়ী আমাকে কাজ করতে হয়। এবার তো মনে করেন আমি বেকার, আমি কি করব? এখন তো মনে করেন কোনো কাজ নেই। এই যে 23-24 বছর ইনভেস্ট করলাম, লাইফটা শেষ করেছি পুরা। মানে সেজন্যে আমি ভুক্তভোগী হিসেবে আপনাদের বলতে চাচ্ছি যে এইটাই, ইন্টার পাস করে আপনারা অথচ বসে না থেকে যে কোনো একটা কর্ম করুন, বা অথবা বিদেশ চলে যান, বা হাতের কাজ করুন। টিটিসিতে যাবেন, অনেক কাজ আছে, যৌব উন্নয়নে অনেক কাজ আছে, যেগুলো কাজগুলো শিখে আপনারা দৈনিক 500-1000 টাকা ইনকাম করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।